বেশি থাকো, পরে আমাকে বলো যে বাবা আমি যদি আর একটা দিন এখানে বেশি থাকি তাহলে আমার এলাকার মানুষও তো কান্নাকাটি শুরু করে দেয়, তাদের কান্নাকাটি তো আমার সহ্য হয় না। তো এই মানুষটাকে ভোট দেওয়া দরকার আছে কি নাই? এমন একটি মানুষ যে তার 2 সন্তানকে ভুলে যেতে পারে কিন্তু এই গ্রামবাসীকে কখনো বলতে পারে না। আমি এটা সবসময় বলে আসি, এই জন্য আপনারা আমার 2 ভাইয়ের থেকেও বেশি ভাগ্যবান, কারণ আমি আমার বাবাকে যতটুকু না কাছে পেয়েছি আমার বাবা আপনাদের কাছে বেশি ছিল, কি ঠিক কিনা? তো সামনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর বেশি দিন নাই আমাদের হাতে, আর মাত্র কয়টা দিনই আছে, 12টা দিনই আছে। তো আমরা যেহেতু 17 বছর সবাই এত লড়াই সংগ্রাম করেছি, আমাদের এই সংগ্রামের মাঝে দিয়ে আমাদের মাঝ থেকে অনেক মানুষ হারিয়ে গিয়েছে, আমাদের অনেক প্রাণপ্রিয় মানুষ তাদের জীবন হারিয়েছে, অনেকে হয়তো এখনো হসপিটালে পঙ্গু হয়ে পড়ে আছে। তো তাদের এই ত্যাগ স্বীকারের কারণেই কিন্তু আমরা আসলে এরকম একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি, কি ঠিক কিনা? তো আমরা চেষ্টা করব এই সুযোগটা যাতে আমরা হাতছাড়া না করি, এবং এই গত 17 বছরে আমরা যেহেতু কেউ ভোট দিতে পারিনি, এবার অনেক নতুন নতুন ভোটারও আছে, অনেকে প্রথমবারও ভোট দিতে যাবে এবং অনেকেই আছে যে যারা আগের ভোটার। তো আমরা চেষ্টা করব আমরা যাতে সহ পরিবার সহ 12 তারিখে ভোট সেন্টারে হাজির হই। কি সবাই রাজি আছি তো? ঠিক আছে, তাহলে ভোটটা কবে? 12 তারিখ। তো বছরে 12 বার আসে, কোন মাস? ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি। মার্কাটা কি? মার্কাটা কি? জোর দিয়ে বলতে হবে তো। আচ্ছা, তো এখন মার্কা তো ধানের শীষ আমি বলে চলে যাচ্ছি, কেন ধানের শীষে ভোট দিতে হবে সেটা নিয়ে একটু কথা বলি। অন্য মার্কা আছে না বাজারে? আছে তো। লাঙ্গল চলে? চলে? সব ট্র্যাক্টর দিয়ে বদলি হয়ে গেছে। দাড়িপাল্লা চলে? সব ডিজিটাল পাল্লা। দাড়িপাল্লা মার্কেটে দেখলেই কিন্তু মামলা দিয়ে দেয়, এখন সব ডিজিটাল পাল্লা দিয়ে বদলি হয়ে গেছে। হাত পাখা চলে? সব ইলেকট্রিক ফ্যান দিয়ে বদলি হয়ে গেছে। তাহলে বাকি থাকলো কি? জোর হলো না তো। বাকি থাকলো কি? এই ধানের শীষ আমরা এই মাটিতে যতদিন বেঁচে আছি আমরা এটাকে সারা জীবন আহার করতে পারবো, কি ঠিক কিনা? তাহলে মার্কাও 100, দলও 100, ক্যান্ডিডেটটা কে? ক্যান্ডিডেটও আপনাদের পক্ষ থেকে 100 নাকি? তাহলে ভোট দিতে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে না। ইদানিং আমরা দেখতেছি কিছু বসন্তের কোকিল এসে আমাদের মাঝে জুড়ে গেছে, তারা এসে আমাদের এই প্রাণপ্রিয় ভাই বোনদের ধর্ম ব্যবসা শুরু করছে, কি ঠিক কিনা? নাউজুবিল্লাহ। আসমানের মালিক কে? আল্লাহ। জোরে বলতে হবে, আসমানের মালিক কে? আল্লাহ। মালিক কে? ফেরেশতার মালিক কে? দুর্যোগের মালিক কে? আর একটা দলকে ভোট দিলে কি কখনো জান্নাতবাসী হওয়া যায়? কখনো যায় না। এগুলো যারা করে, যারা বলে, তারা আমাদের ইমানকে ধ্বংস করে, তারা আমাদের সাথে কুফরি করে। আমরা এখানে যারাই মুসলমান